স্টুডেন্টস, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের আরেকটা অঙ্ক করব। অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। আর অঙ্কটা আরম্ভের আগে আমি একটু অনুরোধ করব, যেহেতু আমার অঙ্কগুলো আমি কষ্ট করে করি তোমাদের জন্য, তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে, তারপর নিজে নিজে খাতায় করবে। এই শীটটা আমার কাছ থেকে নিতে চেষ্টা করবে। আর আমার যে কষ্টের জন্য তোমাদের কাছ থেকে একটাই চাওয়া, তোমরা আমার ভিডিওগুলো দেখার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং একটা লাইক দিতে চেষ্টা করবে আর কমেন্টস করবে। কমেন্টস করলে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো নাকি আরও অন্যভাবে বুঝালে ভালো হবে, তোমরা বলবে, ঠিকভাবে বলবে, আমি হয়তো একটা দিক নির্দেশনা পাবো। আমরা আরম্ভ করি। দ্য ফলোইং পার্টিকুলার্স ওয়ার অবটেন ফ্রম দ্য বুকস অফ কোম্পানি। এই অঙ্কটা অবশ্য আমার শীটের 2 নম্বর, প্র্যাকটিস 2। এই অঙ্কে লক্ষ্য করো, আমাদের পিরিয়ড আছে 2টা, পিরিয়ড 1, পিরিয়ড 2। এর মধ্যে সেলস আছে 90,000 আর পিরিয়ড 2তে আছে 1,30,000। প্রফিট বা লস আছে 10,000। এটা অবশ্য লস দেওয়া আছে। আর চলতি বছরে মানে সেকেন্ড পিরিয়ডে আছে 10,000 প্রফিট। তোমার কাছে চাইছে প্রফিট ভলিউম রেশিও চাইছে, পিবি রেশিও, ফিক্সড ওভারহেড চাইছে, সেলস এট ব্রেক ইভেন পয়েন্ট চাইছে, অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট টাকা 40,000 চাইছে, আর প্রফিট হোয়েন সেলস অ্যামাউন্টিং টু টাকা 2 লাখ এটা চাইছে। তা আমরা আরম্ভ করি। প্রথমেই চাইছে প্রফিট ভলিউম রেশিও, মানে পিভি রেশিও। আমি একটু আগেই দেখাইছি, পিভি রেশিও সমান চেঞ্জেস ইন প্রফিট আর চেঞ্জেস ইন সেলস ইনটু 100। দেখো, বলছিলাম চেঞ্জেস ইন প্রফিট মানে দ্বিতীয় পিরিয়ডের প্রফিট থেকে প্রথম পিরিয়ডটা বাদ দাও, অর্থাৎ 10,000 হইল প্রফিট আর লস হইল 10,000। লস হইল এই যে ব্রেকেটের মধ্যে দিলাম মাইনাস মানে লস। আর সেলস হইল 1,30,000 মাইনাস 90,000 ইন্টু 100। এখানে কি হলো, মাইনাস প্লাস 20,000 আর এখানে 40,000 ইন্টু 100 কত? 50% না? তার মানে প্রফিট ভলিউম রেশিও হলো কত? 50%। এখন আমরা করি 2 নম্বর, ফিক্সড ওভারহেড। ওভারহেড আর কস্ট কিন্তু এক জিনিস, ঠিক আছে? ফিক্সড ওভারহেড সমান সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। 1 নম্বর অঙ্কে শিখাইছি আমরা। সেলস হলো এই যে বর্তমান বছরটা লিখবা 30,000, পিভি রেশিও বের করছি 50%, আর আমাদের প্রফিট হলো 10,000, 65,000 মাইনাস 10,000। এই যে 55,000 কি ফিক্সড ওভারহেড। এখন দেখো, এরপরে চাইছে কি নাম্বার 3, সেলস অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট চাইছে, দেখে না যে পয়েন্টটার মধ্যে লাভ হয় না, লোকসানও হয় না। তার মানে এখনও এই লাভ হয় না, লোকসান হয় না, কত বিক্রি করলে লাভ হইব না, লোকসান হইব না, কত ইউনিট বা কত কেজি না কত টাকা। আমি বলছিলাম পিভি রেশিও যে অঙ্কে থাকে সেখানে টাকা বের করবে, তার মানে আমরা টাকা বের করব।
ফিক্সড ওয়ারেন্ট বের করছিলাম 55,000 আর হলো পিবি রেশিও 50%। $1,10,000। তার মানে 1,10,000 টাকা আমরা যদি বিক্রি করি তবে আমাদের লাভ হবে না, লোকসান হবে না। কারণ তার মানে কী বুঝলা, যে এর চেয়ে বেশি বিক্রি করতে হবে। এখন আমরা করব 4 নম্বর, অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট টাকা 40,000। অর্থাৎ অ্যামাউন্ট অফ সেলস মানে কি, আন্ডারলাইন করো অ্যামাউন্ট অফ সেলস, অর্থাৎ সেলসের টাকা চাইছে যদি আমরা প্রফিট করি 40,000। আমাদের ফিক্সড কস্ট আমরা বের করছিলাম কত, 55,000। ডিজায়ার্ড প্রফিট হলো 40,000। পিভি রেশিও বের করছি 50%। $1,90,000 টাকা। তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে পার্সেন্ট না দিয়া এখানে 100 দিলেও হবে। তার মানে 1,90,000 টাকা বিক্রি যদি করি আমাদের প্রফিট হবে কত, 40,000 টাকা। এরপরে 5 নম্বর চাইছে প্রফিট হোয়েন সেলস অ্যামাউন্টিং টু টাকা 2 লাখ। এবার বলছে প্রফিট বের করতে, যদি আমরা 2 লাখ টাকা বিক্রি করি কত প্রফিট হবে। আমরা লিখি প্রফিট সমান সমান সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস হলো 2 লক্ষ, ওরা বলেই দিছে পিভি রেশিও 50%, আর ফিক্সড কস্ট হলো 55,000। এত টাকা, তার মানে 2 লক্ষ টাকা যদি আমরা বিক্রি করি আমাদের প্রফিট হবে কত, 45,000 টাকা। স্টুডেন্টস, এই ভিডিওটা দেখবে, 2 বার দেখো, তারপর নিজে নিজে করো, শিখে গেলা অঙ্ক। ধন্যবাদ।